জেগেছে রে জেগেছে, সালমান শাহর ভক্তরা জেগেছে। এবার তারা সালমান শাহর হত্যার বিচার না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না। মানববন্ধন চলছে সারা বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জেলা শহরগুলোতে। তারই অংশ হিসেবে যশোরের বিখ্যাত মনিহার সিনেমা হলের সামনে সালমান শাহর ভক্তরা আজকে মানববন্ধন করেছেন, সালমান শাহ হত্যার বিচার চেয়েছেন। মামলা হয়েছে আজকে প্রায় 8 থেকে 9 দিন হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে এখনো পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি বা গ্রেফতার করা যায়নি। এখনও আসামিরা বাংলাদেশেই রয়েছেন, যে আসামিগুলো দেশে আছে আর কি। আর যারা বিদেশে আছেন তাদের হিসাব অন্য, কিন্তু যারা দেশে আছে তাদেরই তো ভাই এখনও ধরা হচ্ছে না। আর বিদেশের হিসাব তো একেবারে মানে চিন্তারও বাইরে। কেন এরকমটা হচ্ছে? কেন এটা করা হচ্ছে? কেন কেন আসামিদেরকে এখনও ধরা হচ্ছে না? কেন আসামিরা সুযোগ খুঁজতেছে তারা আগাম জামিন নেবেন? এই গাফিলতিটা কেন করা হচ্ছে? কারা করতেছে? এর পিছনে কারা শক্তি হিসেবে ইন্ধন দিচ্ছে? আমরা দেখতে চাই, জানতে চাই। সালমান শাহ হত্যার আমরা বিচার চাই। এই যে সারা বাংলাদেশে সালমান শাহর ভক্তরা ফুঁসে উঠতেছে, এটা কিন্তু একসময় বড় আন্দোলনে রূপ নিতে পারে। সো প্রশাসনকে বলবো, আমাদের দেশটা এমনিতেই নানা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে। এখন যদি সালমান ভক্তরা মাঠে নেমে যদি এখন আন্দোলন জোরদার করে, বিষয়টা কিন্তু পরে হিতে বিপরীত হতে পারে, আপনাদের সামাল দিতে পারে ব্যাক পেতে হতে পারে। সো সেই জায়গা থেকে আমি দেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসেবে আপনাদেরকে অনুরোধ করব, এখনও সময় আছে। সালমান শাহ হত্যা মামলার আসামিদের যারা দেশের ভিতরে আছে তাদেরকে ধরুন, তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসুন। তা না হলে সালমান ভক্তরা যেভাবে ফুঁসে উঠেছে, এর সাথে যদি সাধারণ জনগণ যুক্ত হয়, তাহলে কিন্তু এটা হিতে বিপরীত হতে পারে, এটা শেষ পর্যন্ত বড় আকারের রূপ নিতে পারে। সো দেশের এই ক্লান্তিলগ্নে ক্রাইসিস মোমেন্টে আমরা চাই না একজন চিত্রনায়ক যিনি 29 বছর আগে মারা গেছেন তার বিচারের জন্য আমাদেরকে এত কিছু করতে হবে। আমরা চাই অল্পের মধ্যে মানববন্ধন কিংবা সেমিনারের মধ্যে দিয়ে যেন এই বিচারটা কার্যকর হয়ে যায়। কিন্তু এটাকে যদি আপনারা গাফিলতি করে হেলাফেলা করে অনেকটাই বাড়িয়ে দেন, তাহলে কিন্তু দিন শেষে এটা বৃহৎ আকারে রূপ নিতে পারে। সো অলরেডি কিন্তু সালমান শাহর ভক্তরা যশোরের বিখ্যাত সিনেমা হল মনিহার থেকে তারা মানববন্ধন শুরু করেছেন। এটা ধীরে ধীরে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। সো এটা যখন সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়বে, তখন কিন্তু ব্যাপারটা একেবারে কন্ট্রোলের বাইরে চলে যাবে। মামলা হয়েছে অক্টোবরের 20 তারিখে এবং আজকে অক্টোবরের 29, তার মানে 8 থেকে 9 দিন অলরেডি হয়ে গেছে, কিন্তু এখন আসামিরা ধরাছোঁয়ার বাইরে, তাদেরকে ধরা হচ্ছে না বা ধরা যাচ্ছে না। তো এই যদি হয় অবস্থা, এই অবস্থায় কিন্তু সালমান ভক্তরা কোনো অবস্থাতেই মেনে নেবেন না। তারা চাইবেন তাদের প্রিয় নায়কের সুষ্ঠু বিচার হোক। যারাই এই ঘটনার সাথে জড়িত তারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, এই হচ্ছে তাদের দাবি। সো সালমান ভক্ত যারা আছেন বা প্রিয় ভিউয়ার্স যারা আছেন, মানে এই বিষয়ে যারা ইন্টারেস্টেড, তারা জানিয়ে দিন আপনার মতামত, আসলে কি ভাবছেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।